কিন্তু এটা উঁচু না? হ্যাঁ উঁচু হয়ে গেছে। কেন? ওই যে এই ইটটা না আমাদের এই ধাপটা আরেকটা নামাতে হতো। তো নতুন টেবিলে কাজ করে কেমন লাগছে? এই যে টাইলসটা, এই টাইলসটার কথা আবার ছিল না ছেলের ঘরে, এই যে এইখান থেকে এই পর্যন্ত আবার টাইলসটা কালকে লাগানো হয়েছে। বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না বাবু, বলে যাচ্ছে বুঝলি বাবু। হ্যাঁ দাও, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। কি দেখছো? দেখছি নতুন বেলকনি হয়েছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, তোমার আশীর্বাদ অনেক অনেক ভালো আছে। চলে আসুন নতুন একটা ভিডিওর সাথে। এখন 1:30 মতন বাজে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট, কাজ হয়নি, এখনও কাজ করব। তো যাই হোক, এই দেখো বারান্দাটা আমার মানে এই গ্রিল এই সেটা লাগিয়ে দিয়ে গেছে, রেলিংটা লাগিয়ে দিয়ে গেছে। তবে এখনও বাকি আছে কাজ, সেগুলো আজকে এসে করবে। ঠিক আছে, কালকেই হয়ে যেত, কিন্তু কাজটা কালকে বুঝলাম না, করতে পারলো না কেন। যাই হোক আজকে আবার করবে, এই তো। এবার আর ভয় নেই কোনো। এখানটা আমার কাজ দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বারান্দাটা এতটাই সরু, তার জন্য কাজ দিলাম না। হাওয়া বাতাসগুলো ঢুকবে না বারান্দায়। আর এই জায়গাটাকে চিপিয়ে দেবো। কিন্তু এটা উঁচু না? হ্যাঁ একটু উঁচু হয়ে গেছে। কেন? ওই যে এই ইটটা না আমাদের এই ধাপটা আরেকটা নামাতে হতো, এই জন্য বলে একটু উঁচু হয়ে গেছে। এই যে এইটা এই কোমর পর্যন্ত হতো, এটা এইভাবে হয়ে গেছে। ঠিক আছে, সবই ভুলভাল কাজ হয়েছে। তাই আছে, এটা তো বেশি উঁচু উঁচু লাগে। উঁচু হয়ে গেছে। তাহলে এটাকে যদি কমে দিত একটু, এইটা একটু কমানো যাবে না? এইটা যদি কমে দিত, রেলিংটা কমে দিত, ছোট করতো, হবে না মাপের মনে হয়। যাই হোক অসুবিধা নেই। এমনি একদিকে কি বাচ্চা কাচ্চা যদি থাকে ভয় নেই, কোনো পড়ার কোনো ভয় নেই, একদিকে ভালো হচ্ছে। আজকে এসে বাদ বাকি কাজটুকুনি করবে। বাচ্চা কাচ্চা পড়বে না, বাচ্চা কাচ্চা তো উপরে হাঁটি পাবে না। আজকে এসে বন্ধুরা বাদ বাকি কাজটা করবে, তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করবে। জায়গা দেখো পুরো নোংরা, ঠিক আছে। কালকে রাত অনেক রাত হয়ে গেছে, প্রায় আর তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মাথাটা প্রচুর কালকে গরম হয়ে গেছিলো। ঘরদোর পুরো মানে কি ধুলো ধুলো হয়ে গেছে, ধুলোয় অন্ধকার হয়ে গেছিল। 11টা পর্যন্ত খালি আমি ঘরদুয়ারই পরিষ্কার করেছি। 11টা পর্যন্ত ঘরদুয়ার পরিষ্কার করেছি। আমি রাত্রিবেলা রান্না করেছি, কি বলবো, ওইগুলো নোংরার মধ্যে মানে পরিষ্কার করে রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে। আমি ভিডিও করতেই ভুলে গেছি, তোমাদের সাথে যে ভিডিওটা করবো আমি করতেই ভুলে গেছি। যাই হোক, তো কোনো রকম কালকে একটু চাউমিন বানিয়ে রাত্রিবেলা কোনো রকম একটু চাউমিন বানিয়ে ঠেকনা দিয়ে খেয়ে শুয়েছি। খাওয়ার অর্ডার করছিলাম, কিন্তু অত রাত্রের অর্ডার পাইনি, তাই জন্য আমি দেখলাম আমাদের এক প্যাকেট চাউমিন আছে, চাউমিনটাই করি। তো চাউমিনটাই করে সবাই মিলে খেয়ে রাত্রেবেলা খেয়ে বলছিলাম। যাই হোক, এখন ঘর দুয়ার ভালো করে একটু পরিষ্কার করবো। কালকে পরিষ্কার করেছি, তবু অতটা করতে পারিনি, আজকে আবার একটু করবো। আর আজকে এটুকুনি কাজ হয়ে গেলে বারান্দাটা পরিষ্কার করে নেবো। তো নতুন টেবিলে কাজ করে কেমন লাগছে? কি সমস্যা? এই বাবা কালো হয়ে যাচ্ছে কেন রে? যাই হোক, আর এইদিকে দেখো, আর হচ্ছে, আর এত কালো হচ্ছে কেন রে বাবু? ওইদিকে হচ্ছে আমি রান্না বসিয়েছি, আর এদিকে হচ্ছে মিস্ত্রি আবার এসছে, যেহেতু ওই যে আমাদের বারান্দার যে ইশাটা লাগানো হয়েছে, তাহলে এই করে কথা বলা যাচ্ছে না। চলো, এই দেখো কালকে আরেকটা কাজে হয়েছে। এই দেখো এইখানে যে টাইলসটা দেখতে পাচ্ছ, এই যে এই টাইলসটার কথা আবার ছিল না ছেলের ঘরে, এই যে এইখান থেকে এই পর্যন্ত আবার টাইলসটা কালকে লাগানো হয়েছে। ওই দেখো, যাই হোক ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে ডিম সেদ্ধ দিয়ে ম্যাগি দিয়ে দিলাম, মেয়েও ম্যাগি খেলো, আমি দুধ দিয়ে মুড়ি দিয়ে খেলাম। তোমাদের দাদাভাই কালকে ভাত ছিল, সে কটাই খেয়েছে। যাই হোক, আর বেলকনি রেলিংয়ের কাজটা আমাদের হয়ে গেছে, কিন্তু একটু কাজ বাকি আছে, ঘষাঘষি বললো বাকি আছে। তো ওই ঘষাঘষিটা করতেই সকালবেলা আসলো। তো ওইগুলো কাজ করলে আমার কিন্তু আমার ঘরটা মানে বেলকনিটা পুরোপুরি পরিষ্কার করে ফেলবো। ওইগুলো কাজ আজকেই হয়ে যাবে। তো রান্নাবান্না সেরে ওই জায়গাটা পরিষ্কার করে নেবো। তো চলো, এদিকে দেখো রান্না কি করব। পাট শাক বার করেছি, আর ছেলে একটু মাংস এনে দিল ওই যে। আর এদিকে ঝিঙে বার করেছি, ঝিঙেটা কালকে রান্না করতে পারলাম না। আর এদিকে দেখো এই যে একটু এটা কি বলে, এই পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্তটা হচ্ছে ঝিঙে দিয়ে রান্না করব।
আমাদের মাংস অতটা ভালো লাগে না, ছেলে মেয়ে মাংসটা খুব ভালো খায়, তো অল্প করে মাংস আনিয়েছি। আর ওইদিকে বোয়াল মাছ রান্না করা হবে। বোয়াল মাছ ভেজে রেখেছি, জানো, কালকে ভেজে রেখেছি। দেখো দেখাচ্ছি, দেখাচ্ছি, এই দেখো ভেজে রেখেছি, জাস্ট এটা ঝোল হবে। ভাবছি আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো। এই দেখো বোয়াল মাছ, দেখেছো? তো এখান থেকে এক পিস বোয়াল মাছ এটি ঝোলে, আগে রুই মাছ করেছিলাম, ওই ঝোলে দিয়েছিলাম মেয়ের জন্য। বোয়াল মাছে তো কাটা নেই, তো মেয়ের খেতে সুবিধা হবে দেখে, মানে খেতে সুবিধা হবে দেখে, তাই জন্য বোয়াল মাছটার মধ্যে আমি কালকে একটা বোয়াল মাছ আমি রুই মাছের মধ্যে দিয়েছিলাম। যাই হোক, চলো এবার হচ্ছে মাংসটা ধুয়ে নিই। আর ওদিকে চাল ভিজিয়েছি, ভাত বসাবো। রান্নার অনেক ঝামেলা আছে, একবারে রান্নাটা দুবেলার করি, তো ওই জন্য রান্নাটা একটু ঝামেলাই হয়ে যায়, মানে রান্নার পদ আমার বেশি হয়ে যায়। যেহেতু দুবেলা রান্না করতে যাই, তাই দুবেলা রান্না করতে গেলে তো পদ একটু বেশি হবে। আমরা 4 জন লোক, মানে দুবেলা খেতে গেলে 8 জনের লোক, 8 জনের রান্না তো করতেই হয় বলো, এই জন্যই আমার একটু রান্নাটা বেশি হয়ে যায়। চলো রান্না বান্না করে নিই, রান্নার ফাঁকা ফাঁকা আবার তোমার সাথে কথা বলবো। অবস্থা কাজই শেষ হচ্ছে না গো, 2:30 বেজে গেছে। এই দেখো কত নোংরা, সব একটা প্লাস্টিকে রেখেছি, এটা ফেলতে হবে। তো যাই হোক, কাজ হয়ে গেছে। এই যে এটা একটু ঘষা বাকি ছিল, তো সেটা কালকে রাত তো হয়নি, সেটা আগে ঘষে দিল। যাই হোক, 2:30 বাজে, স্নান করবো কখন আমি জানি না, কারণ এই জায়গাটা এখন মুছবো, মাথা ঘষবো। রান্না তো হয়ে গেছে, তো ওই জায়গাটা মোছার পরে তারপরে মাথাটা ঘষে স্নান করব। আর এদিকে ছেলে গেছে একটু দরকারের জন্য রাস্তায়, তোমার দাদা ভাই দরকারের জন্য রাস্তায় গেছে, কেউ নেই ঘরে, আমি আর মেয়ে, তাই তো মা? যাই হোক, এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে গেলে কি বলতো, পায়ে পায়ে না ধুলোগুলো সব যাচ্ছে। চিকু বারান্দায় বারবার আসছে, ধুলোগুলো ঘরের মধ্যে যাচ্ছে, আর এই ধুলোগুলো বিছানার মধ্যে উঠছে। কালকে একবার চাদর পিছিয়ে করা হয়েছে, কালকে অনেক চাদর পাদর মানে আমার নোংরা হয়েছে, সেগুলো তোমাদের দাদা ভাই সকালবেলা সব কেচে দিল। আমি পা মোছা ঠোঁচাগুলো কাচলাম, ও হচ্ছে যা যা ছিল সেগুলো কাচলো, তো মিলে ঝুলে কাছাকাছি করলাম। যাই হোক, রান্না কমপ্লিট, খাবো কখন জানি না, বেলা হয়ে গেছে। এই তো ঘরে কাজ হলে এই অবস্থা। এখন গেট চলে এসছে, গেট কটার সময়, 12টার সময় গেট আসলো না, 12:30টার সময় আসলো। তো এখন গেট লাগানোর মিস্ত্রি তোমাদের দাদাভাই খুঁজতে গেছে, বলছে গেট লাগানোর মিস্ত্রি দেখে আসি। তাহলে আজকে গেটগুলো লাগিয়ে দিলে একবারে পুরোপুরি ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য গেছে গেট লাগানো। আমি বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাও, শুনলো না কথা, বলছে না দেখে আসি, যদি হয় তাহলে ও বেলায় এসে, মানে বিকালের দিকে এসে তিনটে ঘরের গেট তো লাগিয়ে দিয়ে মানে যেতে পারবে, অসুবিধা হবে না। তো তার জন্যই গেছে, আর কি বলো বলো, শুনলো না কথা। যাই হোক, আমার একটা দিকে কাজ আছে, সেরে নিই, তারপর তো খেতে তো দেরি আছে এখন। চলো কি রান্না করেছি পরে তোমাদের দেখো। এটা কেন পড়ে দেন কিছু নেই মধ্যে? রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়নি, আমি যেহেতু 3:10 হয়ে গেছে, মেয়ের পড়া আছে, এই জন্য খাওয়া দাওয়ার দিকে ঢুকে গেলাম। খাওয়া দাওয়া করে ওকে গুছিয়ে দেবো, পড়তে চলে যাবে, আমি এইদিকে ধীরে সুস্থ কাজ করবো, নাহলে বেলা হয়ে যাবে গো। আরো 3টা বাজে খাবো, আবার 3টে মানে 10-15 হয়ে গেছে বল। কি কি রান্না করলাম তারা বলবে, দেখাচ্ছে। এই শসাটা আগে কেটে নিই, আমি দেখাচ্ছি, ধরো। এর মধ্যে হচ্ছে বোয়াল মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল গেল। এর মধ্যে আছে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল একদম চিকেন গেল। এর মধ্যে হচ্ছে আলু দিয়ে সর্ষে, আলু দিয়ে ঝিঙা দিয়ে সর্ষে পোস্ত, পেঁয়াজও দিয়েছে এর মধ্যে। আর হচ্ছে এখানে হচ্ছে অবশেষে পাতার ডাল। আর আমি নিয়ে এসেছি হচ্ছে খাবার পরে খাবার হজম করার জন্য এই যে একটা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম। মেন হচ্ছে এখন গরম পড়ছে তো, এইবার আমাদের ঘরে আইসক্রিমটা এরকম খাওয়া হবে। যাই হোক, গরম পরে শসার দাম একটু কম হয়েছে গো। শসা রাখতে পারে না, শুকিয়ে যায় না। হ্যাঁ না, গরমে শসাটা মানে হয় তো, বিভিন্ন শসা পাওয়া যায়। শসার চাষটা মানে গরমে বেশি হয়। কি করে দেবো? নে মুরগি নে। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই জায়গাগুলো গুছাবো। এই জায়গা গুছানো হয়নি। খাওয়া তো কমপ্লিট, খাবি না? মেন জিনিসটা আইসক্রিমটা খাবি না? আর বোন তো পড়তে গেছে, দেখ স্যার তো ফোন করে বলবে যে বাড়ি থাকবে না, কি যাচ্ছে না?
তো যাই হোক মেয়ে পড়তে গেছে, স্যার বাড়িতে নেই, ফোন করে বলেও নি, জানিও না মেয়ে কোথায় গেছে। আসে না যাও, দেখছি কোথায়, মানে আমরা নিচে মনে হয়। চলো মেন জিনিসটা খাবো এখন, বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না বাবু, বলে যাচ্ছে বুঝলি বাবু। হ্যাঁ দাও, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আমার চাদরে যাতে পড়ে না, তুই তো ঘরে চলে যা না। ও মা, ওই রুম থাকতে আমার ঘরে বসে থাকে কেন? ওর ঘরটা বাদ দিয়ে এখন। ও এই ঘরটা ঠান্ডা আছে না তোমার ওই ঘরের থেকেও? দেখো হ্যাঁ, এই দেখো বালিশটা কিন্তু আগে কিন্তু এনে রেখে দিয়েছে এখানে নাকি শুয়ে থাকবে বলে। তুমি খেয়েই না, অল্প করে তো দুবার তো ওখানে চামচ দিয়ে উড়িয়ে দিলা, অল্প কোথায় হলো? একবার তো খুলতে খুলতে চাই চাকু দেখে নিলা। তো সবাই একসাথে বসে গল্প করছি, 5:30টার উপরে বাজে। দেখো মা আসলো, মাকে আইসক্রিম দিলাম, আইসক্রিম খেলো, আমরা তো আগেই খেয়েছি। তো এই যে, আর ওইদিকে ওই যে মা মিষ্টি নিয়ে এসছে। ছবিটা ঘোলা ঘোলা হচ্ছে কেন বুঝতে পারছি না। মিষ্টি আনতে বারণ করি তবু আনে। তো দেখো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তোমরাই বলো, তোমাদের বিবেচনায় কি বলে, নাতিপুতি থাকলে কি খালি হাতে আসা যায়? আমাদের তো কমেন্ট করে জানি। তো ব্যাগের মধ্যে কি নিয়ে এসছো? ওর মধ্যে রয়েছে গাছের সজনে ডাঁটা আর পেঁপে। আমাদের দেখো, আমাদের বাড়িতে অনেক সজনে ডাঁটা হয়েছে গাছে, কিন্তু পাড়া ভীষণ সমস্যা, অনেক উঁচু গাছ তো, অনেক উঁচু গাছ, অনেক সমস্যা ওই জন্য, মানে বিশাল বড় খালের পাড়ে গাছ হয়ে গাছটা ছড়িয়ে গেছে। গাছটার সজনেটা এখনো মোটা হয়নি, সরু সরু হয়েছে। আমার সরু সজনে ভালো লাগে না, তা ভাবলাম আর একটা মোটা হোক। তারপর আমার ফ্রিজেও সজনা রয়েছে, ফ্রিজেও সজনা রয়েছে, আমি বাজারে গেছি, একবার বাজার করে নিয়েছিলাম। যাই হোক চলো